তবে কি পদত্যাগের পরই গ্রেফতার হচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? হঠাৎ একই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ছালাউদ্দিন আহমেদ। কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? বঙ্গভবন থেকে চুপুর বিদায় যে কোনো মুহূর্তে প্রস্তুত বহুল আলোচিত সমালোচিত এই রাষ্ট্রপতির পদত্যাগপত্র। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনার আছে। ফ্যাসিস্টের দোসর চুপ্পু পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ, ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সেই লন্ডন ফোন কলে কিভাবে রাষ্ট্রপতির বিদায় ঘণ্টা বাজলো, পদত্যাগের পর তার ও তার পরিবারের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, ফ্যাসিস্টের দোসর বানিয়ে যদি তাকেও জেলে পুরে দেওয়া হয় তবে হয়তো অবাক হওয়ার কিছুই থাকবে না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, গণমাধ্যমের খবর অনুযায়ী আজকে অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক মণ্ডলী, এখন বিশ্লেষকরা আলোচনা সমালোচনা করছেন তার পদত্যাগের পর তাকে ঠিক কি করা হবে। কেউ বলছেন তাকে গ্রেফতার করা হবে, কেউ বলছেন পদত্যাগের পর তাকে সহ তার ফ্যামিলির সদস্যদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে। ইতিমধ্যেই নাকি গোয়েন্দা সংস্থার লোকজন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছে, অর্থাৎ তিনি কি কি অপরাধ করেছেন তার বিস্তারিত সামনে আনার চেষ্টা চলছে। দর্শক মণ্ডলী, আপনি কি চান পদত্যাগের পর এই আওয়ামী লীগের রাষ্ট্রপতির গ্রেপ্তার হওয়া উচিত, নাকি বিদেশে চলে যেতে দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, আর কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শেষ পর্যন্ত কি ঘটছে মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাগ্যলিপিতে? লন্ডন সফর, গোপনীয় একটি ফোন কল, আর তাতে যেন মুহূর্তে ওলটপালট হয়ে গেল দেশের রাজনীতির ক্ষমতার সমীকরণ। রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় কি স্রেফ সময়ের ব্যাপার? চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেও সেই 10 দিনের সফরের এক গোপন কথোপকথনে কি কাল হলো রাষ্ট্রপতির জন্য? অনেকেরই ধারণা ছিল, এবং আমরাও যেটি জানতাম, যে বিএনপি সরকার হয়তো রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার কোনো পূর্ব পরিকল্পনা করছিল না। কিন্তু লন্ডনে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হওয়া সেই গোপন ফোনালাপ যখন গোয়েন্দাদের হাতে চলে আসে, তখনই পাল্টে যায় পরিস্থিতি। ঢাকার শীর্ষ নীতি নির্ধারকরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে আর বঙ্গভবনে রাখা যাচ্ছে না। এই মুহূর্তের এই বিশেষ বিশ্লেষণে আমরা জানবো সেই লন্ডন ফোন কলে কিভাবে রাষ্ট্রপতির বিদায় ঘণ্টা বাজলো, পদত্যাগের পর তার ও তার পরিবারের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, আর একই সাথে একটু জানতে চাইবো যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সুরক্ষার রহস্যই বা কি। পুরো বিষয়টি গভীরভাবে বুঝতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দর্শক, মূল ঘটনার সূত্রপাত 2026 সালের মে মাসে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন সফর করেন। 2026 সালের 9 মে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং চিকিৎসা শেষে 18 মে দেশে ফিরে আসেন। আপাতত দৃষ্টিতে এটি অত্যন্ত স্বাভাবিক এবং রুটিন একটি চিকিৎসা সফর বলে মনে হয়েছিল। এমনকি নীতি নির্ধারণী পর্যায়েও জানা যায় বিএনপি সরকারেরও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদে বহাল রাখা বা না রাখা নিয়ে তাৎক্ষণিক কোনো চরম সিদ্ধান্ত বা সরানোর পরিকল্পনা ছিল না। রাজনীতিতে এক ধরনের স্থিতি বজায় রাখার চেষ্টায় চলছিল। কিন্তু বিপত্তিটা বাঁধল ঠিক সেই 10 দিনের সফরকালেই। লন্ডনে অবস্থানকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অত্যন্ত গোপনে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি দীর্ঘ টেলিফোন কথোপকথনে অংশ নেন। তাদের ধারণা ছিল এই কথোপকথন হয়তো সম্পূর্ণ গোপন থাকবে, কিন্তু তথ্যের নিরাপত্তা কতটা ভঙ্গুর হতে পারে তা হয়তো তাদের ধারণায় ছিল না। খুবই গোপনীয়তার সাথে হওয়া এই কথোপকথনটি শেষ পর্যন্ত চলে আসে দেশের শীর্ষ গোয়েন্দাদের হাতে। আমি আজ সকালে আরেক ভিডিওতে বলেছিলাম যে মাস দেড়েক বিএনপির সাথে রাষ্ট্রপতির সম্পর্ক খারাপ যাচ্ছে। এই ফোনালাপটা লিক হয়েছে মাস দেড়েক আগে, আর এই ফোনালাপ লিক হওয়ার পর থেকেই সম্পর্কটা আর স্বাভাবিক নেই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যখন এই টেলিফোন কথোপকথনের রেকর্ড ও বিস্তারিত বিষয়বস্তু ঢাকার শীর্ষ নীতি নির্ধারকদের টেবিলে পৌঁছায়, তখন ঢাকার রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় সৃষ্টি হয়। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে সাবেক প্রধানমন্ত্রীর সাথে এ ধরনের গোপন যোগাযোগকে নীতি নির্ধারকরা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন। তথ্য জানার পর বিন্দুমাত্র বিলম্ব না করে ঢাকার শীর্ষ নীতি নির্ধারকরা তাৎক্ষণিক ও একাত্তা সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি পদে জনাব শাহাবুদ্দিনকে আর কোনোভাবেই বহাল রাখা সম্ভব নয়। সংক্ষেপে বলতে গেলে লন্ডনে বসে তার নিয়োগদাতা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে যোগাযোগ করাটাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য চূড়ান্ত কাল হয়ে দাঁড়ালো। এই একটি ফোন কলে তার রাষ্ট্রপতির পদে থাকার সমস্ত সম্ভাবনার ইতি ঘটালো। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, পদত্যাগের পর সাবেক হতে যাওয়া এই রাষ্ট্রপতির ভবিষ্যৎ কি? তার সাথে আসলে কি ঘটতে যাচ্ছে?
সূত্রের খবর অনুযায়ী আগামীকাল শুক্রবার, যা ছুটির দিন, এই ছুটির দিনেই যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তবে পদত্যাগের পরপরই রাষ্ট্রপতি এবং তার পরিবারের সদস্যদেরকে আপাতত দেশ ত্যাগের অনুমতি নাও দেওয়া হতে পারে। শুধু তাই নয়, ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন তদন্ত সংস্থা তার নিজের এবং পরিবারের সদস্যদের অর্জিত সমস্ত সম্পদ ও অর্থনৈতিক লেনদেনের বিষয়ে ব্যাপক খোঁজ খবর নেওয়া শুরু করেছে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীর সাথে তাদের আর কি কি যোগাযোগ হয়েছে বা হচ্ছিল, সেই বিষয়গুলো গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ফ্যাসিস্টের দোসর বানিয়ে যদি তাকেও জেলে পুরে দেওয়া হয়, তবে হয়তো অবাক হওয়ার কিছুই থাকবে না। পদত্যাগ করবেন রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়তো সরকারি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। চিন্তা করে দেখুন, এই বিএনপি সরকার যারা বলে 2/3 আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, 5 মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। বলে যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কিভাবে? বলে আমরা মনে করি ফ্যাসিস্টের দোসর চুপ্পু পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য, নিরপেক্ষ, অভিভাবক সুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। আমরা দেখেছি বিএনপি সরকার অতীতেও রাষ্ট্রপতি নিয়ে অনেক টালবাহানা করেছেন। কোন জনপ্রিয় ব্যক্তিকে, নিজের দলের ব্যক্তিকেও তারা রাষ্ট্রপতি হতে দেয় না। তারা এতটাই ভয় পায়, সবকিছু কুক্ষিগত করতে চায়, সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। আমরা দেখব বিএনপি সরকার এবার কাকে রাষ্ট্রপতি নির্বাচন করে। কোনো অযোগ্য লোককে রাষ্ট্রপতি যদি নির্বাচন করে, জনগণের এই সরকারের উপর তো কোনো আস্থা নেই, আরো সম্পূর্ণ রকমভাবে সকল আস্থা চলে যাবে। যে কোনো মুহূর্তে বঙ্গভবন থেকে বিদায় নিচ্ছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। প্রস্তুত বহুল আলোচিত সমালোচিত এই রাষ্ট্রপতির পদত্যাগপত্র। এর মধ্যে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। তিনি দেশে ফিরলেই রাষ্ট্রপতির পদত্যাগের আনুষ্ঠানিকতা শুরু হবে। এক্ষেত্রে আজ শুক্রবার বা আগামীকাল শনিবার রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। বঙ্গভবন ও সরকারের একাধিক সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র জমা দিতে হবে স্পিকারের কাছে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে সে দায়িত্ব পালন করবেন স্পিকার। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গতকাল সাংবাদিকদের বলেছেন, স্বাস্থ্যগত সমস্যা সহ যে কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ আছে। সংবিধান অনুযায়ী এটি সুরাহা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, ভারতে পলাতক পতিত স্বৈরাচার হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার হুঙ্কার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টিকে ত্বরান্বিত করেছে। সূত্র জানায়, উন্নত চিকিৎসা ও পূর্ণ বিশ্রামের জন্য রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গত 7 দিনের মধ্যে তিনি 2 দফা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এতে তার হৃদরোগের পাশাপাশি নিউরো সংক্রান্ত জটিলতা সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ধরা পড়ে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসা ও বিশ্রামের পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বঙ্গভবনের কর্মকর্তা ও পরিবারের সদস্যদের কাছে। তবে অন্তর্বর্তী সরকারের সময় আমার দেশকে দেয়া একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানিয়েছিলেন তিনি যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তার উপর সাংবিধানিক যে দায়িত্ব ছিল তা নির্মোহভাবে পুরোপুরি পালনের চেষ্টা করেছেন। 2023 সালের 13 ফেব্রুয়ারি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ওই বছরের 24 এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। মেয়াদ শেষ হওয়ার প্রায় 21 মাস আগেই পদ ছাড়ছেন তিনি। রাষ্ট্রপতির পদত্যাগের অভিপ্রায় ও শারীরিক অবস্থার বিষয়ে বঙ্গভবনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তিনি খুবই অসুস্থ। এ অবস্থায় তার দায়িত্ব অব্যাহত রাখা অসম্ভব। চলতি মাসেই 2 দফায় সিএমএইচ এর স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন তিনি। তার সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্ট ভালো আসেনি। হৃদরোগজনিত দুর্বলতা, পাশাপাশি তার নিউরোলজিক্যাল সমস্যাও ধরা পড়েছে। এর আগে তিনি সিঙ্গাপুরে বাইপাস সার্জারি করিয়েছেন। কিছুদিন আগে যুক্তরাজ্য থেকে স্বাস্থ্য পরীক্ষা করে এসেছেন রাষ্ট্রপতি। পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হলে স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দিতে হবে। রাষ্ট্রপতির পদটি শূন্য হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে পাঠানোর স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধানের 123 অনুচ্ছেদের বিধান অনুযায়ী পদত্যাগ, মৃত্যু বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ওই তারিখ থেকে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও।
আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।